राम राम। हरे राम। हरे हरे कृष्णा कृष्ण कृष्ण। कृष्ण हरे हरे, हरे हरे हरे। राम राम हरे राम। राम राम हरे हरे। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম সকালের অনুষ্ঠানে। একবার ভগবানকে স্মরণ করে নেব। ওম নমো ভগবতে ओम भगवते বাসুদেবায়। वासुदेवाय। ওম নমো ओम नमो ভগবতে भगवते वासुदेवाय। वासुदेवाय। ওম ओम নমো नमो ভগবতে भगवते भगवते বাসুদেবায়। वासुदेवाय। যখনই আপনারা ভগবানের নাম করবেন, একদম যেন राधे আপনার राधे। হৃদয় বেরিয়ে আসে, হ্যাঁ, একদম হৃদয়ের ভিতর থেকে ভগবানের যেন নাম বেরিয়ে আসে। আর যেন আপনারা শক্তভাবে ভগবানের চরণকে যেন আপনারা ধরে ফেলতে পারেন, এই রকম একটা মানসিক শক্তি প্রস্তুত করতে হবে। তার মানে প্রত্যেকটা মুহূর্তে যেন মুখ থেকে আসবে না, মানে ভগবানের ওম নমঃ ভগবতে যখন বলবো যেন একদম ভিতর থেকে আমাদের আসে, ভগবানের চরণ পর্যন্ত যেন আমরা একদম শক্তভাবে ধরতে পারি। এটা সব সময় আমাদের কল্পনা বা ভাবনার মধ্যে আনতে হবে। ঠিক তো আমরা প্রতিদিন সকালে আমরা ভগবদ গীতা পঠন করি। আর ভগবদ গীতা কি? ভগবানের মুখনিসৃত বাণী। আর এই ভগবদ গীতা ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বলেছিলেন, যখন অর্জুন একদম ভীষণভাবে মানে আহ বুদ্ধি বা মেধা হারিয়ে ফেলেছিলেন, স্মৃতি হারিয়ে ফেলেছিলেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছিলেন, তিনি বুঝতে পারছিলেন না কি করব, তখন ভগবান তাকে এই উপদেশ দিয়ে তার কর্তব্যে তাকে স্থিত থাকতে তিনি বলেছিলেন। ঠিক আছে? তো আমি একটু মিউট করে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভগবদ গীতাতে আমরা যেটা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি, ভগবান যে জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন, পাঁচটি বিষয়ের উপরে জ্ঞান দিয়েছিলেন। বিষয়সমূহ কি কি? প্রথমে হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। আমরা ধীরে ধীরে সবগুলোই গুটি গুটি পায়ে পঠন করেছি। আমরা কর্ম সম্বন্ধে 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত পড়েছি। তারপরে আমরা ভক্তি যোগের কথাগুলো পড়েছি, কোথায় থেকে 7 থেকে 12 পর্যন্ত। তারপরে আমরা 13 থেকে 18 পর্যন্ত, 18তে এসে পৌঁছে গেছি। কিন্তু 13 থেকে 17 পর্যন্ত পড়েছি আমরা জ্ঞান যোগে। তো 13 থেকে 17-র মধ্যে জ্ঞান যোগের মাধ্যমে ভগবান যে ভগবানের প্রতি যে ভক্তি নিষ্ঠা, সেটাকে আরো তীব্রভাবে সেটাকে বা প্রয়োগ করার জন্য, বা আমাদের হৃদয়ে সেটাকে যেন সেই ভগবত ভক্তি যেন আমাদের হৃদয়কে প্লাবিত করে ফেলে, বা স্বতঃস্ফূর্ত ভাবে যেন তার বহিঃপ্রকাশ হতে থাকে, সেই রকম জ্ঞান ভগবান ভক্তিতে দিয়েছিলেন। আর সেই জ্ঞানকে আরো দৃঢ় শক্তিশালী করার জন্য, বা আমাদের এই কর্মে নিযুক্ত থাকার জন্য ভগবান 13 থেকে 18 পর্যন্ত ভগবত গীতার পরবর্তী জ্ঞান দিয়েছেন। তো আমরা জ্ঞান যোগের মাধ্যমে কি জানলাম? আমরা 13 নম্বর অধ্যায় থেকে প্রকৃতি, পুরুষ, জ্ঞান, জ্ঞেয় সম্বন্ধে জানলাম। 6টি প্রশ্ন অর্জুনকে করেছিলেন ভগবান। ভগবানকে অর্জুন করেছিলেন 6টি প্রশ্ন। ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয় আর প্রকৃতি, পুরুষ, এই 6টি প্রশ্নের উত্তর ভগবান দিয়েছেন। তারপরে আমরা 14 নম্বর অধ্যায়ে এই প্রকৃতির গুণ সম্বন্ধে আমরা পঠন করেছি। 3টে গুণ, সত, রজ আর তমস, 3টে গুণের, আর 3টে গুণের প্রভাবে কি কি হয়, এই সমস্ত কিছু পড়েছি। তারপরে আমরা পড়েছি পুরুষোত্তম যোগ, যেখানে ভগবান তার মহিমা সম্বন্ধে আবার বলেছেন, এবং বলেছেন সেই অশ্বত্থ গাছটির কথা, যেখানে আমরা কর্মের বন্ধনে আটকে পড়ে আছি। তাই তিনি বলেছেন বিরক্তির অস্ত্র দ্বারা সেই সম্পর্ক ছিন্ন করে এমন একটি জায়গা খোঁজা, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। না তৎ ভাষ্যতে সূর্য, না শশাঙ্ক, না পাবক, যৎ কর্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম মম। ভগবান বললেন তার ধাম যেখানে সূর্য ওঠে না, যেখানে চন্দ্র ওঠে না, যেখানে আলো বা বিদ্যুতের প্রয়োজন নেই, সেটা সদুভাষিত। আর সেখানে গেলে কাউকে ফেরত আসতে হয় না। সেখানে কোনো সময়ের চক্র নেই, তাই সেখানে কেউ বুড়ো হয় না। ঠিক আছে? যে যে অবস্থাতে প্রবেশ করেছে, সে চিরনবীন, চির তরুণ, যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই থাকে, কারণ সেখানে কোনো সময়ের ব্যাপ্তি নেই বা টাইম ডোমেন নেই। তারপরে ভগবান 16 নম্বর অধ্যায়ে ভগবান দৈবী আসুর আহ 2 ধরনের গুণের কথা বললেন। 26টি গুণ হচ্ছে দৈবী স্বভাব বা দৈবী সম্পদ, আর 6টি হচ্ছে আসুরী সম্পদ।
এই টোটাল 32টি আমাদের মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা কে কোন পর্যায়ে আছি। আপনারা অনেকেই ফিডব্যাক দিয়েছেন, দেখেছি, খুব ভালো লেগেছে যে আপনারা কে কোন অবস্থায় আছেন সেই অবস্থা বর্ণনা করেছেন। তবে আপনাদের একটু বেশি কনফিডেন্সের সঙ্গে বর্ণনা করা হয়ে গেছে। আমরা অত ভালো কন্ডিশনে নেই যতটা আপনারা সবগুলো দিয়েছেন। জানি না কে কি অবস্থায় আছে, কিন্তু আমরা যে ব্রাহ্মণের সমস্ত গুণগুলিতে সব টিক মেরে দিয়েছি অনেকেই, বেশিরভাগই, কিন্তু সেই গুণগুলোকে দম সম তপ শৌচং শান্তির আর্জবম জ্ঞান ও বিজ্ঞান ও আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবতম, যদিও ওগুলো কর্ম, কিন্তু গুণের দিক থেকে দেখতে গেলে 12টি গুণ। কিন্তু সব সময় মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের মধ্যে হয়তো এই গুণগুলো কখনো থাকছে 5 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা থাকছে, কিন্তু 24 ঘন্টা, 30 দিন এবং 365 দিন বছরে এইভাবে ধরে রাখতে হবে। তাহলে সেই গুণের প্রকৃত মাহাত্ম্যগুলো আমাদের বিভিন্ন বহিঃপ্রকাশ হবে, আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে বহিঃপ্রকাশ। তাই আপনারা যে ব্রাহ্মণের গুণগুলো লিখেছেন সেগুলো একবার রিলুক করবেন, আর একবার পুনরায় দেখবেন ওই গুণগুলো। একটা বড় চার্ট বানিয়ে ঘরে টাঙিয়ে রাখবেন, আর দেখবেন, আর প্রতিদিন দেখবেন ওই গুণগুলোর মধ্যে যে আপনারা কোন গুণ থেকে সরে যাচ্ছেন না তো। এইটা লক্ষ্য রাখতে হবে, হ্যাঁ? আর তারপরে আমরা কি জানলাম? আমরা জানলাম চিন্তাম অপরিমেয়ং চ প্রলয়ান্তাম উপাশ্রিতাঃ কামভোগ কামোপভোগ পরমা এতদ নিশ্চিতাঃ আশাপাশ শতৈ বদ্ধ কাম ক্রোধ পরায়ণ কাম উপভোগার্থন অন্যায়েন অর্থ সঞ্চয়ন। তাই না? তো আমরা তাই দেখেছি, আমাদের প্রবৃত্তি সম্বন্ধে দেখেছি। তারপরে কি দেখেছি? আমরা আরো দেখেছি যে দৈবী স্বভাব ঐশ্বরিক স্বভাবের এই বলতে বলতে ভগবান বললেন নরকের 3টে দ্বার, কাম ক্রোধ আর লোভ। এই কামের উপরে ভগবদ গীতার উপরে প্রচুর লেখা হয়েছে যে কাম হচ্ছে আমাদের প্রধান শত্রু, আর এই কামকে আমাদেরকে চিনতে হবে। আর এই কামের আশ্রয় স্থল স্থল কি? আমাদের ইন্দ্রিয়সমূহ, আমাদের মন আর এই বুদ্ধি। তাই কামকে আমাদের শরীর থেকে যতক্ষণ, বা আমাদের আশ্রয়স্থল থেকে যতক্ষণ না পর্যন্ত মুক্ত করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মুক্তি নেই। আপনাদের একটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে হবে, যেমন আমরা 15 নম্বরের 8 নম্বর শ্লোকটিতে আমরা কি পড়লাম? আমরা পড়লাম শরীরাং যদবপ্নতি যচ্চাক্রমতি ঈশ্বরঃ গৃহীতৈতানিশং ইয়াতি বায়ুর্গন্ধান নিবাসায়াত। বায়ু যেমন একটা জায়গা থেকে আর একটা জায়গায় গন্ধ নিয়ে যায়, কিন্তু ওই গন্ধের সঙ্গে বায়ুর কোনো সম্পর্ক নেই, শুধু বয়ে নিয়ে যায়। কিন্তু যখন ওই বায়ুর সঙ্গে গন্ধটা মেখে থাকে বা মিক্স হয়ে থাকে, তখন বায়ুটাও দূষিত হয়ে যায় ক্ষণিকের জন্য, তাই না? কিন্তু পরবর্তীতে সেই বায়ু সেখান থেকে মুক্ত হয়ে যায়। তেমনি আমাদের আত্মা যখন একটা জীবন থেকে আর একটা জীবনে যখন ট্রান্সফার হয়, একটা শরীর থেকে আর একটা শরীরে যখন ট্রান্সফার হয়, তখন এই বোঝাটা বয়ে নিয়ে যায়। কোন বোঝাটা? এই জীবনের ধ্যান ধারণা বুদ্ধি বিবেক ইচ্ছা অনিচ্ছা সব বয়ে নিয়ে যায়। যখনই এটা বয়ে নিয়ে যায়, তখনই কিন্তু আত্মা কলুষিত থাকে। যদি এইটাকে যদি মুক্ত করতে পারি আমরা, তবেই কিন্তু আমরা আত্মাকে কলুষ মুক্ত করতে পারবো। তবে তাহলে আমাদের মুক্ত করতে গেলে কি কি জিনিস, কার কার কাছে জিনিসগুলো লুকোনো আছে? লুকোনো আছে সূক্ষ্ম শরীরের কাছে। সূক্ষ্ম শরীর কি দিয়ে গঠিত? মন, বুদ্ধি আর অহংকার। আর তার মধ্যে প্রত্যেকটা জায়গাতেই বসে আছে আমাদের কামনা বাসনা। তাহলে আমাদের কামনা বাসনাকে যদি আমরা ত্যাগ করতে না পারি, তাহলে কিন্তু সূক্ষ্ম শরীরের ভিতরে অনেক কিছু থাকলো, আর সেই অনেক কিছু থাকাই আমাদের পরবর্তী জীবনে চালিত করবে। তো আমাদের ভগবদ গীতা, ভগবত ভক্তি পঠনের উদ্দেশ্য কি? আমাদের এই প্রকৃত জ্ঞান অর্জন করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমাদের বেরোবো। তো 16 নম্বর চ্যাপ্টারের শেষে ভগবান কি বললেন? যো শাস্ত্র বিধিম উৎসর্য বর্ততে কাম কারতা নাশা সিদ্ধিম অবাপ্নতি না সুখম না পরম গতিম। তো বললো যে শাস্ত্রে বিধি না মেনে কেউ যদি ভগবত ভক্তি বা অন্য কিছু করার চেষ্টা করে বা পুজো অর্চনা করে, তাহলে সে নিজের ইচ্ছা পূরণ করার জন্য যদি করে, সে তাতে সিদ্ধিও পায় না, সে সুখও পায় না, পরম গতিও পায় না। তাই আমাদের সবসময় শাস্ত্রকে রেফার করে আমাদের চলতে হবে। তারপরে 17 নম্বরে বললেন বিভিন্ন ত্যাগের কথা বললেন, বিভিন্ন
গুণের প্রভাবের কথা বললেন, আমরা পাঁচটি বিষয়ের উপরে গুণের প্রভাব জানলাম। পাঁচটি বিষয় কি কি? পাঁচটি বিষয় হচ্ছে শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান আর তপস্যা। এই পাঁচটি বিষয়ের প্রভাব, এই বিষয়ের উপরে গুণের প্রভাব, তিনটে গুণ কি কি, সত রজ তম গুণের প্রভাবটা জানলাম। আর কি জানলাম? ওং তৎসৎ জানলাম, যেটি বৈদিক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যে কোনো শুভ কাজের আগে এবং পরে ওং তৎসতের ব্যবহারের কথা বলা হয়েছে। 18 নম্বর অধ্যায়ে প্রবেশ করলাম, বিস্তারিত আলোচনা করলাম কি নিয়ে। অর্জুন যখন প্রশ্ন করলেন ভগবান, সন্ন্যাস এবং ত্যাগীর মধ্যে কি পার্থক্য, তখন আমরা বিস্তারিত 2-3 দিন ধরে আমরা এটা আলোচনা করেছি। সন্ন্যাস মানে যে সবকিছু সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, কর্মের সঙ্গেও ছিন্ন করে দিয়েছে, তিনি হচ্ছেন সন্ন্যাস। আর যিনি হচ্ছেন ত্যাগী, তিনি সবকিছুই করছেন কিন্তু তিনি ফলের আশা ত্যাগ করে, তিনি হচ্ছে ত্যাগী। তো আমরা এই প্রথমে যখন আমরা পড়তে শুরু করেছি, তখন আমরা ত্যাগীর ত্যাগের সম্বন্ধে জানলাম। কয় ধরনের ত্যাগ হয়? 3 ধরনের ত্যাগ সম্বন্ধে আমরা জানলাম, সত, রজ আর জ্ঞান। যখন আমরা মোহ দ্বারা আচ্ছন্ন হয়ে কোনো কিছু ত্যাগ করে দিই, তখন সেটাকে বলছে তমগুণের ত্যাগ। যখন আমরা ক্লেশ, শরীরে কষ্ট হবে ভেবে যখন আমরা ত্যাগ করি, তখন সেটাকে বলছে রজগুণের ত্যাগ। আর যেখানে আমাদের, আর আমরা শতগুণের ত্যাগের কি বললাম? যখন আমরা শতগুণের ত্যাগ, যখন ফলের আশা ত্যাগ করেছি, আর আমরা কর্মে আমরা উদ্বুদ্ধ হয়ে আছি, এবং আমরা শতগুণে থেকে যখন বললাম যে আসক্তি এবং ফল পরিত্যাগ করে যখন কর্তব্যবোধে নিত্য কর্মের অনুষ্ঠান করছি। নিত্য কর্ম আপনাদের কালকে বলেছি, নিত্য আমাদের 2 ধরনের কর্ম হয়, একটি হচ্ছে নিত্য কর্ম আর একটি হচ্ছে নৈমিত্তিক কর্ম। নৈমিত্তিক কর্ম মানে জীবন ধারণের জন্য যে কর্মগুলো, আর নিত্য কর্ম মানে যার জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। নিত্য কর্ম কি আমাদের? আমাদের নিত্য কর্ম হচ্ছে আমাদের স্বরূপ জানা। আমাদের স্বরূপ কি? আমরা ভগবানের নিত্য দাস। তাহলে দাসের কাজ কি? প্রভুর সেবা করা। তাহলে প্রভুর সেবা করা হচ্ছে আমাদের নিত্য কাজ। আমাদের প্রভুকে ভগবান, তাহলে ভগবানের সেবা করা হচ্ছে আমাদের নিত্য কর্ম। তাই এখানে যেমন বলা হয়েছে না, যজ্ঞ, দান, তপস্যা কখনো ছাড়া উচিত না, এগুলো মনীষীদেরকেও পবিত্র করে। তাই আমরা এই ত্যাগ, আমরা নিত্যকর্ম কখনো ত্যাগ করব না। আমাদের সবকিছু ত্যাগ করলেও আমরা নিত্যকর্ম কখনো ত্যাগ করব না। আর তাই এই এই ধরনের ত্যাগকে বলা হয় সাত্বিক ত্যাগ। তারপরে আমরা কি বললাম? যে পড়লাম যে শতগুণে আবিষ্ট মেধাবী, সমস্ত সংশয় থেকে মুক্ত, ত্যাগী, অশুভ কর্মে বিদ্বেষ করেন না, শুভ কর্মে আসক্ত হন না। তারা যারা ত্যাগী, তারা খারাপ কাজেও কোনো বিদ্বেষ নেই, হচ্ছে হোক গিয়ে আমার কিছু যায় আসে না, বা কোনো কোনো যে যে শুভ কাজেও আসক্ত হন না, যে শুভ কাজ হচ্ছে আমাকে এই করতে হবে, আসক্তি নেই। কর্মফল ত্যাগ, সেই সমস্ত কিছু ত্যাগ করে বসে আছে। তাই প্রয়োজন হলে সে প্রয়োজনের জবাব দেবে, না হলে তার প্রতি তার আসক্তি নেই। ঠিক আছে। তারপরে আমরা পড়েছিলাম কতদূর পর্যন্ত হয়েছিল প্রভু কালকে? 10 পর্যন্ত না? 10 10, পর্যন্ত প্রভু, 10 পর্যন্ত। 10। 10 পর্যন্ত হয়েছিল, তো আজকে 11 থেকে আমরা পঠন করব। তো 10 পর্যন্ত, 10 পর্যন্ত যেটা বলা হয়েছিল তার আমরা বললাম শতগুণে না, না দেষ্টা কুশলাং কর্ম, কুশলে নানুসজ্জতে, ত্যাগী সত্য সমাবিষ্ট, মেধাবী ছিন্ন সংশয়া। এগুলো সব কে বলছে? সব ভগবান বলছে। কিন্তু এখনো অর্জুন যখন বলবে তখন অর্জুন উবাচ দেওয়া হবে, এগুলো সব ভগবান বলছে। আর যখন কোনো একজন বলতে থাকেন, ভগবান যখন বলতে থাকেন কন্টিনিউয়াস বলেন, তখন বারবার ভগবান উবাচ বলার দরকার নেই। একবারই আমরা শুরু করেছি, সেটি চলতে থাকবো। ঠিক আছে। তাই ভগবান কি বললেন? শতগুণে আবিষ্ট, যারা শতগুণে আবিষ্ট, মেধাবী এবং সমস্ত সংশয় থেকে মুক্ত, ত্যাগী, অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। যে মানুষ কৃষ্ণ ভাবনাময় বা শতগুণ সম্পন্ন, তিনি কাউকে বা শরীরের পক্ষে ক্লেশদায়ক কোনো কিছুকে ঘৃণা করেন না, তিনি শারীরিক দুঃখ কষ্টের প্রতি গুরুত্ব না দিয়ে যথাস্থানে যথা সময়ে তার কর্তব্য পালন করেন, যেমনটা আপনারা করছেন। যে শরীরের কষ্টের কথা না ভেবে আপনারা সকালে উঠে স্নান টান করে ভগবত ভক্তি করছেন।
ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়ে এই সমস্ত মানুষেরা সব থেকে বুদ্ধিমান বলে এবং তাদের কার্যকলাপে সর্বতোভাবে সংশয়হীন বলে জানবে। আমরা যে কাজটা করি সকালে, এটা সত্যি বুদ্ধিমান ব্যক্তিদের কাজ। যদিও আমাদের নিজের কাজ আমরা ভাবা উচিত নয় যে আমরা খুব বুদ্ধিমানের কাজ করছি, কিন্তু কাজটি অত্যন্ত বুদ্ধিমানের। এটা আমাদের শাস্ত্রেও বর্ণিত আছে। এটা সাধারণ ব্যক্তিদের দ্বারা এরকম মানসিক শক্তি জোগাড় করা সম্ভব নয়, যার দ্বারা আপনাদেরকে সবকিছু ত্যাগ করে এরকম কাজে আপনাদেরকে উদ্বুদ্ধ করবে। তাই যখন এই কাজগুলো করবেন, যে ভগবানের নিত্যকর্ম করবেন, তখন আপনারা জানবেন যে এটা ভগবানের শক্তি দ্বারাই আপনারা এই কাজ করতে সমর্থ হচ্ছেন। তারপরে ভগবান কি বললেন 11 নম্বর, নাহি দেহ ভৃতা শক্তম ওয়াক্তম কর্মণ্য শেষতা জস্তু কর্ম ফল ত্যাগী সত্যাগী ত্যাগী সত্যাগীস্ত অভিধায়তে। তো বললেন অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়। আমরা সমস্ত কর্ম পরিত্যাগ করতে পারি কারণ আমাদের তো দেহধারী জীব, আমরা, আমাদের তো শরীর আছে। তো এই শরীর চালনা করার জন্য যে কর্মগুলো করতে হবে সেই কর্মগুলোই আমাদের সবসময় কর্মের বন্ধনে বেঁধে ফেলার জন্য যথেষ্ট। সেই জন্য সন্ন্যাসী যারা কি করে, তারা সমস্ত মানে কর্মকে ত্যাগ করে দিয়েছে। কিন্তু ত্যাগীদের পক্ষে যেহেতু সেই কর্মগুলো, তারা তো কর্ম ত্যাগ করেনি, তাই কর্মের বন্ধনে ফেঁসে যাওয়ার খুব ভয় বেশি। তাই আমাদের খুব সতর্কতার সঙ্গে আমাদের কর্মগুলি করতে হবে। কিন্তু যদি তিনি কর্মফল ত্যাগ করে দিতে পারেন, আমরা যদি কোনো রকমের ফলের প্রতি আসক্তি না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সাকসেসফুল। কিন্তু সেটা অত্যন্ত কঠিন কাজ। তবু আমরা এই ধরনের কঠিন কাজ আমরা ধীরে ধীরে অভ্যাসের দ্বারা আমরা সেখানে উপনীত হব। কিভাবে? যে আমরা যেন ফলের আশাটা থেকে আমাদেরকে নিজেদের সরাতে পারি। কর্ম তো ত্যাগ করতে পারবো না, কিন্তু আমরা যেন ফলের আশাটা থেকে নিজেদেরকে সরাতে পারি। তো বললো কি, নাহি দেহ ভৃত্তা শক্তম ওয়াক্তু কর্ম অশেষতা ঝস্তু কর্ম কর্ম ফল ত্যাগী সত্যাগীস্ত অভিধায়তে। তো আমাদের অবশ্যই মানে প্রত্যেকটা দেহধারী জীবেরই কিন্তু পক্ষে এই কর্ম পরিত্যাগ করা কঠিন। আচ্ছা, এই কর্ম যখন আমরা, তাহলে আমাদের তো কর্ম করতে হবে, তাহলে কর্মের ফল কি হবে? কর্মের ফল কি হবে? কর্মের তিন ধরনের ফল হয়, একটা হচ্ছে ইষ্ট, একটা হচ্ছে অনিষ্ট, আর একটা হচ্ছে মিশ্র ফল। তো এইটা পরবর্তী শ্লোকে আমরা পড়বো। আমরা পড়বো কি, অনিষ্টাম ইষ্টাম মিশ্রম অনিষ্টাম ইষ্টাম মিশ্রম চ ত্রিবিধং কর্মণং ফলম কর্মণ ফলম ভবত ত্যাগিনাং পেত্ত না তু সন্ন্যাসিনা কশ্চিৎ। কি বললেন ভগবান? যারা কর্মফল ত্যাগ করেননি, যারা কর্মফল ত্যাগ করেননি, মনে রাখুন এই কথাটা, যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে, আমরা এই জীবনের পরে যেখানে যাব, সেখানে তিন ধরনের আমরা ফল পাবো। কি পাবো? সকাম, সকাম আর সকর্ম আর বিকর্মের ফল পাবো, পুণ্য আর পাপ পাবো। ইষ্টম আর অনিষ্টম, আর একটা হচ্ছে মিশ্র। মিশ্র মানে যখন এই দুটো ইষ্ট আর অনিষ্ট মিলে আছে, তার মানে যখনই আমরা কোনো কাজ করছি তার জন্য পুণ্য হবে, পাপ হবে, আবার পাপ পুণ্য দুটোও হতে পারে, তাই না? তো এই তিন ধরনের কাজ বলা হলো। যে তাহলে অনিষ্টম ইষ্টম মিশ্রং চ ত্রিবিধং কর্ম ন ফলাং ভগবত ত্যাগিনাং পেত নাতু সন্ন্যাসিনাং কশ্চিৎ। তো যারা কর্মফলের প্রতি ত্যাগ যদি করে দিয়েছে, তাহলে একটাও তার ইষ্ট অনিষ্ট মিশ্র তিনটে আসলো না। কিন্তু যদি না ত্যাগ করতে পারে, তাহলে কিন্তু আমাদেরকে এই কর্মফল ভোগার জন্য রেডি থাকতে হবে। কিন্তু সন্ন্যাসীরা কখনো এই ধরনের ফল ভোগ করতে হয় না। কেন? সন্ন্যাসীরা তো কর্মই ত্যাগ করে দিয়েছে, তাই না? তার মানে তারা একটা, মানে পুরো, বলে না যে কখনো কখনো মানুষের কোনো অর্গানে ক্যান্সার হলে কি করে মানুষ, কখনো কখনো কেমো দিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করে, আর কখনো কখনো অ্যাম্পুট করে দেয়, কেটে বাদ দিয়ে দেয়। তো সন্ন্যাসীরা তাদের জীবন থেকে কর্মকে কেটে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু ত্যাগীরা, কারণ জীবন ধারণে, আগের শ্লোকে বললো জীবন ধারণের জন্য কিছু কিছু কর্ম করতে হবে। তাই সন্ন্যাসীরা রান্না পর্যন্ত করে না, নিজের জন্য করে না, পেলে খাবে না হলে খাবে না, মানে কোনো ধরনের কর্মের কর্মের বন্ধনে তারা যুক্ত হবে না। তাই বলছেন, শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা অবগত হয়ে মানুষ কৃষ্ণ ভাবনাময় কর্ম করেন। তিনি সর্বদাই মুক্ত। যারা ভগবানের
প্রতি সেবায় যারা যুক্ত আছে ভগবানের, আমরা যে কোনো কর্ম যদি ভগবানকে সামনে রেখে করতে পারি, যে ভগবানের জন্য আমাদেরকে এই দেহ ধারণ করতে হবে ভগবানের সেবা দেওয়ার জন্য, আর ভগবানের সেবা দেওয়ার জন্য এই দেহ সুস্থ সবল থাকা দরকার, আর এই দেহকে সুস্থ সবল রাখার জন্য আমাদের কিছু কর্ম করা প্রয়োজন। সেই কর্মের মাধ্যমে আমরা যেটা অর্থ উপার্জন করছি বা বাকি জিনিস করছি, সেইগুলোকে সমস্তভাবে শুধু শরীর ধারণের জন্য রেখে বাকিটা ভগবানের কাজে আমাদেরকে নিজেকে আমাদের নিযুক্ত করতে হবে, তবেই হবে প্রকৃত ত্যাগী। যদি করতে না পারি তাহলে কিন্তু আমরা কর্মের বন্ধনে থাকলাম, আর কর্মের বন্ধন মানেই আমাদের ওই সূক্ষ্ম শরীর বয়ে নিয়ে যাবে ইচ্ছা অনিচ্ছা পাপ পুণ্য, আর নিয়ে গিয়ে আবার আমাদেরকে শরীর পেতে বাধ্য করবে। তাই ভগবান যখন বলছে না অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম, কি বলেছিল? শরণ মুক্তা কলেবরম। স্মরণ, ঈশ্বরকে স্মরণ করেছে শুধু, কারণ তার মনের মধ্যে ওই যে সূক্ষ্ম শরীর যেটা বয়ে নিয়ে যাচ্ছিল তার মধ্যে যদি শুধু ঈশ্বর থাকে তবেই সে আত্মা মুক্ত হলো। যদি সেখানে যদি অন্য কোনো ইচ্ছা যদি তার মধ্যে ভরে থাকে তাহলে কিন্তু সে আত্মা মুক্ত হলো নয়। তাই বলছে মৃত্যুর সময় যখনই আমরা যেটা স্মরণ করছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মৃত্যুর সময় স্মরণ শুধু আসবে না যদি না আমরা সমস্ত সময় সেটা অভ্যাস করি। তাই ভগবান বলছে সমস্ত সময় যখন অভ্যাস করি তখন কি হবে, এই কথাগুলোই আমাদের কর্মের জন্য যতখানি জায়গা নিয়ে বসে আছে আমাদের মস্তিষ্কের মধ্যে, কর্মকে ধীরে ধীরে সরিয়ে পুরো ভগবানের নামই আমাদের মাথার মধ্যে গিজ গিজ করবে। বলেছিলাম না, ক্লাস 7-এর অঙ্ক বই যদি খুঁজে পেতে হয় আমাদের কি করতে হবে, আমাদের লাইব্রেরি থেকে সমস্ত বইকে সরিয়ে দিয়ে শুধু ক্লাস 7-এর অঙ্ক বই ঢুকিয়ে রাখতে হবে, তাহলে যে কোনো একটা বই টানলেই আমাদের কিন্তু 7-এর অঙ্ক বইটিই চলে আসবে, তাই না? তো আমাদের মাথার মধ্যে আমাদের অ্যাক্টিভিটির মধ্যে সবকিছুর মধ্যে শুধু ভগবান ঢুকে থাকবে। তাই যখনই আমরা কোনো কিছু স্মরণ করলে ভগবানের নামে যেন স্মরণ আসে, ভগবানই যেন স্মরণ আসে, বাস দ্যাটস অল। তাহলেই কিন্তু আমাদের ভগবানের নাম, ভগবানের গুণগান, ভগবানের কর্ম, ভগবানের সেবা দিয়ে যদি আমাদের সূক্ষ্ম শরীরের যদি চেতন অবচেতন মান ভর্তি হয়ে যায় তাহলে সে মুক্ত পুরুষ রূপেই গণ্য হবে। তখন আর সে সূক্ষ্ম শরীর দুনিয়ার বোঝা বয়ে নিয়ে যাবে না, শুধু বয়ে নিয়ে যাবে ভগবানের নাম। তো এইবার আমরা যে কোনো কাজ করতে গেলে পাঁচজন আহ মানে পাঁচজন এতে অ্যাকশনে থাকে, পাঁচটা জিনিস নিয়ে আমাদের যে কোনো কাজ হয়, পাঁচটা জিনিস নিয়ে আমাদের কাজ হয়। আমরা পাঁচটা বিষয় শিখেছি, এখানে পাঁচটা জিনিস নিয়ে আমাদের কোনো কাজ করতে গেলে পাঁচটা জিনিস লাগে। কি লাগে? পঞ্চৈতানি মহাবাহো করো নানি নিবধ মে, সাংখ্যে কীর্তান্তে প্রক্তানি সিদ্ধায়ে সর্বকর্মণাম। কি বললো? পঞ্চৈতানি মানে পাঁচটি, মহাবাহু করণানি নিবধ মে, সাংখ্যে কীর্তান্তে প্রক্তানি সিদ্ধায়ে সর্বকর্মণাম। কি বললে? পাঁচটি বিষয়, এতানি পাঁচটি মানে পাঁচটি বিষয়, হে মহাবীর, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্য এই পাঁচটি কারণ নির্দিষ্ট হয়েছে, তা আমার থেকে যে কোনো কাজ করতে গেলে পাঁচজন তাতে যুক্ত থাকে, তাতে পাঁচজন বা পাঁচটি অবস্থা যুক্ত থাকে, তাই সেটি ভগবান বলছে সেটি এবার তুমি আমার কাছ থেকে শ্রবণ করো। তো ভগবান এবার বলছে পাঁচটি জিনিস কি কি, এবার পাঁচটি জিনিস শুনুন। অধিষ্ঠায়ং তথা কর্তাং করণং চ পৃথক বিধাম, বিবিধাশ্চ পৃথং চেষ্টা দৈবাশ্চ চৈবাত্র পঞ্চমম। আবার শুনুন। অধিষ্ঠায়ং তথা কর্তা করণং চ পৃথক বিধাম, বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবাং চৈবাত্র পঞ্চমম। ভগবান কি বললেন? এই যে পাঁচটি বিষয়, পাঁচটি বিষয়ের জন্য কি একটা কাজ করার একটা জায়গা রাখবে, তো যেখানে আমরা কাজ করব সেই একটা জায়গা লাগবে, সেটা হচ্ছে আমাদের দেহ। যেখানে এই কাজটি করা হবে সেটি হচ্ছে আমাদের দেহ। আচ্ছা, কাজটি দেহ, এখানে কাজটি হবে কিন্তু একজন কর্তা থাকবে, তো কাজ যার মালিক কেউ তো থাকবে, সে হচ্ছে আমাদের আত্মা। মানে আমাদের আত্মা হলো ওই কাজটির মালিক, বা ওই কাজটি হবে তার সমস্ত কিছু দেখা। আর কাজটি কোথায় হবে? এই দেহে কাজ হবে, এই শরীরে কাজ হবে। আচ্ছা, কাজটা করার জন্য কাউকে তো লাগবে, কোনো যন্ত্রপাতি লাগবে, সেই জন্য আমাদের ইন্দ্রিয় সমূহ ওই কাজটি করবে। ইন্দ্রিয় সমূহ তার মানে আমরা আমাদের হাত পা চোখ মুখ কর্ণ দিয়ে আমরা এই কাজটি করব। কোথায় কাজ হবে? আমাদের দেহে। আর এই কাজটার মালিককে? আমাদের আত্মা। তাহলে তিনজনকে পেয়ে গেছি। তিনজন কে কে? আত্মা, এই দেহ যেখানে কাজটি হবে, আর কাজটি যে করবে সেই কাজটি কে করবে? ইন্দ্রিয়গুলো কাজ করবে, আমাদের কাজ করার জন্য ইন্দ্রিয়গুলো আছে।
কোন ইন্দ্রিয়? হাত, পা, মুখ, উদর আর উপস্থ, এগুলো হচ্ছে আমাদের কর্মেন্দ্রিয়। আর জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো আমাদের এই কাজটি হবে কোথায়? এই কাজটির অবস্থান যেখানে হবে সেটা হচ্ছে দেহ। যে কাজটির মালিক সে হচ্ছে কর্তা, সে হচ্ছে আত্মা। আর যার দিয়ে করা হবে সেটা হচ্ছে কি? ইন্দ্রিয় সমূহ। আচ্ছা, এই কাজটা, এই তিনটে জিনিস হলে এই কাজ কি হবে না? এর জন্য শ্রেষ্ঠ চেষ্টা থাকতে হবে। চেষ্টা, চেষ্টা বলে একটা জিনিস আছে, যে আমাদের ইন্দ্রিয় আছে কিন্তু সে চেষ্টা করছে না, তাহলে কাজটা হবে না। তাহলে চেষ্টা, তাহলে চারটে জিনিস হয়ে গেল। কি কি? কর্তা যেখানে হবে, দেহে হবে, অধিষ্ঠান মানে যে জায়গায় হবে। তিন তিন নম্বর হচ্ছে যে করবে সে হচ্ছে ইন্দ্রিয় সমূহ। আর ইন্দ্রিয় সমূহকে চালনা করার জন্য একটা কি লাগবে? চেষ্টা লাগবে, চেষ্টা। এই চারটে জিনিস আমার দিক থেকে যাচ্ছে, মানে আমরা কোনো কাজ করতে গেলে আমরা চারটে জিনিস লাগে। একটা হচ্ছে কর্তা, একটা হচ্ছে দেহ বা জায়গা যেখানে কাজ হবে, তিন নম্বর হচ্ছে কাজ করার যন্ত্রপাতি যা দিয়ে কাজটা করা হবে, আর চার নম্বর হচ্ছে কাজের চেষ্টা। তার উপরে সর্বোপরি হচ্ছে ঈশ্বর। এবার এই ঈশ্বর যতক্ষণ না পর্যন্ত যুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কাজটি কমপ্লিট হচ্ছে। তার মানে আমরা যে কোনো কাজ করলে তার যে ফল, আমরা ভাবি না যে পরীক্ষায় দারুণ লিখেছি আমি ফার্স্ট হবই, ভুল। দারুণ লিখেছি আমি ফার্স্ট হব কিনা জানি না, তবে আমি ভালো রেজাল্ট করব সেটা ঠিক আছে। কিন্তু ফার্স্ট হওয়া বলা কঠিন, কারণ কি? অন্য ছাত্ররা কি লিখেছে আমি তো জানি না, তাই না? আর সর্বোপরি এটা বিচারাধীন কার? শিক্ষকের দ্বারা বিচার হবে, তাই তো। তাহলে আমরা কোনো কাজ যখন করি, সেই কাজটির ফল যদি আমরা ভাবি যে আমি করেছি, এত কিছু করেছি, সবকিছু করেছি, না, তার সঙ্গে ঈশ্বরও যুক্ত আছে। যদি ঈশ্বর যুক্ত না থাকে তাহলে কিন্তু আমাদের সেই কর্মটি সম্পন্ন হবে না। তাই এখানে ভগবান উত্তরে এখানে বাংলায় মানে উত্তরটা কি বানানো হয়েছে? অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা মানে জীব, আত্মা, নানা প্রকার করণ মানে হচ্ছে ইন্দ্রিয় সমূহ, প্রয়াস মানে হচ্ছে চেষ্টা, দৈব অর্থাৎ পরমাত্মা। তাহলে এই পাঁচটি কারণ হচ্ছে কোনো কিছু সম্পন্ন করা। তাহলে আপনারা বুঝে গেলেন আমরা পাঁচের হিসাবে খুব চলছি না। পাঁচটি বিষয়, পাঁচটি আমরা ওখানে পড়লাম, পাঁচটি আহ ত্যাগ, পাঁচটি পড়লাম শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান, তপস্যা, পাঁচটি বিষয়। আবার এখানে পাঁচটি কি পড়ছি? পাঁচটি আমরা জিনিসের উপরে পড়ছি, সেগুলো হচ্ছে কি? কর্তা, দেহ, ইন্দ্রিয়সমূহ, চেষ্টা এবং ঈশ্বর। এই পাঁচজন দায়ী হচ্ছে কোনো কার্যকে সম্পন্ন করার জন্য। ঠিক। এবার আমরা কি কি ধরনের কাজ করি, এইবার 15 নম্বরে আমরা পড়ব। শরীর শরীর বাক্য মনভি শরীর বাক্য মনভি কর্ম পারভতে নরঃ ন্যায্যং ন্যায্যং বা বিপরীতং বা পঞ্চৈতে তস্য হেতব শরীরাবাক্য মনোভিজাত শরীরং বাক্যম মনোভিজাত কর্ম পারভতে নরঃ ন্যায্যং বা বিপরীতং বা পঞ্চৈতে তস্য হেতব। কি বললো? দেহ, বাক্য আর মন দ্বারা মানুষ কার্য আরম্ভ করে। আমরা যে কাজগুলো করি কি দিয়ে হয়? শারীরিক দিয়ে হয়, কথার দ্বারা কাজ করি, আর মন দ্বারা ভাবনা চিন্তা, যে মনন করা সেটাও কাজ। আপনাদেরকে আমি বলছি এটাও কাজ, আপনারা শ্রবণ করছেন গিয়ে আপনাদের মনে পৌঁছচ্ছে সেটাও একটি কাজ। তো আমরা তিন ধরনের কাজ করি। কি কি দ্বারা? দেহ দ্বারা, শরীর দিয়ে কাজ করি, আমরা মন দিয়ে কাজ করি, আর আমরা বাক্য দ্বারা কাজ করি। তাই যখন কাউকে মারা হয় তার শরীরে আঘাত লাগে, কিন্তু যখন তাকে গাল দেওয়া হয় তখন তাকে বাক্য দিয়ে তাকে আঘাত করা হয়, তাই না? তখন তার শারীরিক আঘাত লাগে না, কিন্তু তার মনে গিয়ে আঘাত লাগে। শরীরে যখন আঘাত লাগে সেই আঘাতটাকে ইন্দ্রিয় বয়ে নিয়ে গিয়ে মন পর্যন্ত পৌঁছে যায়, তখন মনে কষ্ট লাগে। কিন্তু যখন আমরা কাউকে খারাপ কথা, কুকথা বলি, তখন কি হয়? সেটি কান দিয়ে প্রবেশ করে গিয়ে আবার সেটা মনেই পৌঁছলো। মানে গায়ের আঘাতটা যেমন স্পর্শ দিয়ে পৌঁছিয়ে মন পর্যন্ত গেল, তেমনি যখন আমরা কথার মাধ্যমে বলি তখন সেটা আমাদের কান দ্বারা মন পর্যন্ত গেল, গিয়ে মন আবার শরীর মানে আমাদের আত্মার কাছে কষ্ট পৌঁছলো। আবার যখন কেউ দেখে
অঙ্গভঙ্গির দ্বারা কাউকে যখন আমরা ইশারার দ্বারা কিছু খারাপ কিছু বলার চেষ্টা করি, তখন সেটা চোখ দ্বারা সেটি আমাদের মন পর্যন্ত পৌঁছয়। বা স্পর্শ দ্বারা কোনো কিছু খারাপ ইঙ্গিত করি, সেটা স্পর্শ দ্বারা আমাদের মন পর্যন্ত পৌঁছয়। তো এবার বা দুর্গন্ধ যদি থাকে সেই দ্বারাও আমাদের মন পর্যন্ত, তাহলে আমাদের মন সবকিছুর গোড়াতে বসে আছে, সব ইন্দ্রিয়। আর ওই ইন্দ্রিয় দিয়ে যে আমরা তথ্য পাই সেটি মন পর্যন্ত যায়, মন বুদ্ধির সঙ্গে আলোচনা করে, বুদ্ধিকে দেয়, বুদ্ধি ডিসিশন দেয়, দিয়ে আবার সেটি মন তার কর্মেন্দ্রিয় দিয়ে সেই কাজগুলো করানোর চেষ্টা করে, ঠিক। তাই আমরা যে সমস্ত কাজ করি সেগুলো তিনটে ভাগে ভাগ করা হয়েছে। মন দ্বারা কাজ করি, তাই আমরা যদি বাক্য দ্বারা কাজ করি, আর আমরা শরীর দ্বারা কাজ করি। তাই মন দ্বারা যে কাজগুলো করি, তখন মনের কাজেরও, তার মানে মন দিয়ে যদি আমরা ভগবানের একটা মন্দির তৈরি করব যদি ভাবনার মধ্যে রাখি, আপনি তৈরি করতে পারলেন না, সেটাও কিন্তু এক ধরনের কাজের মধ্যে পড়বে। আর সেটা কখনো না কখনো চরিতার্থ হবে। আমরা যত কিছু কাজ করি সেগুলো কিন্তু দুবার হয়, সেই কাজগুলো আমরা দুবার সংগঠিত করি। একবার প্রথমে আমরা মন দ্বারা সংগঠিত করাই সেই কাজটা, মনের দ্বারা প্রথমে আগে রিহার্সাল দিয়ে সেই কাজটাকে সংগঠন করাই, তার পরবর্তীতে দেহ দ্বারা বা বাক্য দ্বারা সেই কাজটিকে আমরা আবার পুনরায় করি, তাই না? তো তাহলে আমাদের মনের দ্বারাও আমরা কিছু কাজ করি, সেই জন্য মন দিয়েও যদি আমরা কিছু খারাপ কিছু ভাবনা চিন্তা করি, সেটাও কিন্তু আহ কর্মফল হিসাবে এসে যেতে পারে। তাই মনকেও আমাদেরকে ভীষণভাবে সংযত করতে হবে, মন দিয়েও যেন কারোর আমরা অনিষ্ট না চাই, বাক্য দ্বারাও যেন কারো অনিষ্ট না চাই, এবং কর্ম দ্বারাও যেন কারোর অনিষ্ট না চাই। তাহলে মন, কায় আর বাক্য, এই তিনটে জিনিস দিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কার্য করে থাকি। তারপরে ভগবান বলছেন, তত্র এবং সতি কর্তারাম কেবলং তু যজা কেবলং তু য পশ্যন্তি অকৃত বুদ্ধিয়াত পশ্যতি অকৃত বুদ্ধিয়াত তন্ন ন স পশ্যন্তি দুর্মতি। আবার পড়ি, তত্ত্বৈবংশতি কর্তার আত্মানং কেবলং তু যঃ পশ্যন্তি অকৃত বুদ্ধয়াৎ ন সপশ্যতি দুর্মতি। অতএব কর্মের পাঁচটি কারণের বিবেচনা না করে নিজেকে কর্তা বলে যে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাসম্ভব ভাবে দর্শন করে না। এই যে আমাদের পাঁচটি কারণ, আমরা কি জানলাম? কর্তা, দেহ, করণ বা ইন্দ্রিয় সমূহ, এবং চেষ্টা ও ঈশ্বর। এই পাঁচটি বিষয় ছাড়া কেউ যখন ভাবে যে আমি নিজে কর্তা, তখন তাকে মূঢ়া বলা হবে। কি বলছে? প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তাহাম ইতি মান্যতে। যারা অহংকারী, যাদের বুদ্ধি নেই, তারা কিভাবে আমি করেছি, আমি করেছি, আমি করেছি, কিন্তু আমরা কিছুই করতে পারি না, আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে করি। আর এখানে কি বলছে? এই পাঁচটি কারণ, এই পাঁচটি জিনিস এই কাজের মধ্যে যুক্ত, কিন্তু কর্তা যদি বলে আমি কাজটি করেছি, তাহলে সেটি বুদ্ধির অভাবের পরিচয় হবে। তারপরে তারপরে আরো পড়া যাবে, যস্য নাহং যস্য না অহংকৃত ভাব বুদ্ধি যস্য না লিপ্যতে হত্যাপি স ইমন লোকান হন্তি না নিবদ্ধতে। অর্জুনকে কখনো কখনো মাঝে মাঝে হত্যা কথাটা ভগবান শুনিয়ে দিচ্ছে, কারণ কর্মের মধ্যে অর্জুন হত্যা থেকেই অর্জুনের মনের মধ্যে যে শঙ্কা, তারপরে মনের মধ্যে যে একটা ভাব তৈরি হয়েছিল, দ্বিধা তৈরি হয়েছিল, সেটাকে দূর করার জন্য ভগবান সবকিছু জ্ঞানের সঙ্গে কখনো কখনো হত্যা কথাটা যুক্ত করে দিচ্ছে। তাই বলছে, যস্য না অহংকৃত ভাব বুদ্ধির যস্য না লিপ্যতে হত্যাপি স ইমান লোকান ন হত্তি না হন্তি না নিবদ্ধতে। বলল, যার অহংকারের ভাব নেই, যার অহংকারের ভাব নেই, যার বুদ্ধি কর্মফলে লিপ্ত নয়, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করা সত্ত্বেও প্রকৃতপক্ষে হত্যা করেন না, তাই হত্যার কর্মফলে আবদ্ধ হন না। হত্যা অথচ কর্মফলে আবদ্ধ হচ্ছে না, মানে সে কি কথা? কারণ সে যখন অহংকারের ভাব না রেখে আমার গায়ে শক্তি আছে আমি তোকে হত্যা করব, বা যার বুদ্ধি কর্মফলে লিপ্ত নয়, একে হত্যা করলে আমি এত পুরস্কার পাবো, সেটাও যেন কারোর মধ্যে লিপ্ত নয়, এই রকম
ভাব নিয়ে যে তার কর্তব্য হিসাবে, যদি একটা পাগলা কুকুর আছে লোককে কামড়ে কামড়ে খাচ্ছে, তাহলে আমাদের কি দরকার, ওই পাগলা কুকুরটাকে আমাদেরকে নিরস্ত করতে হবে। তাই হয় তাকে গুলি করে মারতে হবে বা ঘুমের ইঞ্জেকশন পাড়িয়ে তাকে আমাদেরকে শান্ত করতে হবে। তো তখন কি হবে, কেউ যদি গুলি করে, কিসের জন্য গুলি করছে? সে বড় অর্থে, সে এই না যে কুকুরটাকে মারতে পারলে সে বড় পুরস্কার পাবে আর তাই দিয়ে সে গলায় মেডেল ঝুলিয়ে ঘোরাবে, সেটা নয়। সেটা হচ্ছে কর্মের ফল পাওয়ার আশা থাকলো, কিন্তু সে যদি কর্তব্য হিসাবে করে তাহলে তাকে কোনো রকমের পাপ স্পর্শ করতে পারবে না। তাই বলছে, এই শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, যুদ্ধ না করার বাসনার উদয় হচ্ছে অহংকার থেকে। যুদ্ধ না করার বাসনার উদয় হচ্ছে অহংকার থেকে। অর্জুন নিজেকে কর্তা বলে মনে করছিলেন, কি ভাবছিলেন, যে নিজেই কাজটি করছে। কিন্তু অর্জুনকে কি বলা হলো, পাঁচজন এই কাজে যুক্ত আছে: আমাদের দেহ, আমাদের আত্মা, আমাদের ইন্দ্রিয় সমূহ, আমাদের চেষ্টা এবং ঈশ্বর। এই পাঁচটি জিনিস এখানে যুক্ত হয়ে আছে। যদি কেউ পরম অনুমোদন সম্বন্ধে অবগত না হতে পারেন, তিনি কেন কর্ম করবেন? তার মানে আমরা যখনই কোনো কর্ম করি, আমাদের আমরা আত্মার কাছ থেকে, পরমাত্মার কাছ থেকে আমরা কিন্তু অনুমতি নিই। সেটি কোথায় আছে আমরা পড়লাম 13 নম্বর অধ্যায়ের, আমরা 23 নম্বর শ্লোকে পড়েছি। 13 নম্বরে 23 নম্বরে পড়েছি, অনুমন্তা চ আহ অনুমন্তা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মতি চাপুক্ত দেহে দেহে না স্মিনা দেহে অস্মিনা পুরুষ পরম বলে একটা শ্লোক আছে, যেখানে আমাদের এই শরীরের মধ্যে আরো একজন পুরুষ আছে, যে সবকিছুর জন্য অনুমতি দিন, সাক্ষী দেন। এবং তিনি তিনি কি করেন, প্রত্যেকটা মুহূর্তে দেখতে থাকেন। তিনি আমাদেরকে অনেক সময় নিষেধ করেন, কিন্তু তা সত্ত্বেও আমরা যখন না মেনে ওই কার্যটা করি, তখন কিন্তু তার ফল বিপরীত হয়। তাই বলছে, যিনি কর্মের উপকরণাদি সম্বন্ধে কর্মের সম্পাদনকারী রূপে নিজেকে পরম অনুমোদনকারী রূপে ভগবান জানেন, তিনি সব কিছু সুচারুভাবে করতে পারেন। এই ধরনের মানুষ কখনোই মোহাচ্ছন্ন হন না। ব্যক্তিগত কার্যকলাপ এবং তার দায়িত্বের উদয় হয় অহংকার এবং নাস্তিকতা থেকে, অথবা কৃষ্ণ ভাবনার অভাব থেকে। তিনি পরমাত্মা পরমেশ্বর ভগবান পরিচালনায় কৃষ্ণ ভাবনায় কার্য করে চলেছেন। তিনি হত্যা করলেও তা হত্যা নয়, তা কখনোই সে হত্যার ফল ভোগ করে না। কোন সৈনিক যখন সেনাপতির আদেশে অনুসারে শত্রু সেনাকে হত্যা করে, তখন তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় না। তিনি কোনো সৈনিক যদি তার ইচ্ছায় কাউকে হত্যা করে, তাহলে অবশ্যই তাকে বিচারালয়ে তাকে শাস্তি পেতে হবে। কিভাবে? একজন সৈনিক যদি সে যুদ্ধক্ষেত্রে গিয়ে তার শত্রুকে হত্যা করে, তাহলে তাকে কর্মের ফল ভোগ করতে হয় না। কখনো কখনো তাকে থেকে এমনকি মেডেলও দেয়া হয়। কিন্তু সেই সৈনিক বাড়িতে এসে যদি তার আশপাশে কারোর সঙ্গে ঝগড়া হয়ে তাকে যদি মেরে দেয়, তাহলে কিন্তু তাকে বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হয়। তাই নিজের ইচ্ছা চরিতার্থ করার জন্য যখন আমরা কোনো কার্য করব, তার ফল আমাদের ভোগতে হবে। কিন্তু যখন আমরা কোনো কাজ, যখন ভগবানের নির্দেশে বা আমাদের যে কর্তা তার নির্দেশে যখন কাজ করব, আর সেই কাজের ফলের সঙ্গে যখন আমাদের নিজেদেরকে যুক্ত করব না, তখন আমরা তাকে বলবো যে সে কোন রকমের পাপ ভোগ করবে না, তার জন্য কোনো শাস্তি ভোগ করবে না। তো এই থাকলো আমাদের 17 পর্যন্ত। আমরা 18 থেকে আবার কর্মের কর্মের যে প্রেরণা, সেটা থেকে আমরা পড়তে থাকবো। হম ওই 5-6টা করে হোক, হ্যাঁ, বেশি হলে আবার মানে 5-6টা করেই যাক। আচ্ছা, ঠিক আছে, 5-6টা করে হোক। তো এইভাবে আমরা ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগোই। আর আপনাদের সকলকে বলি যে আমাদের ভগবদ গীতার নতুন ক্লাস শুরু হবে এই 1 সপ্তাহের পরের মধ্যে থেকেই। ভগবদ গীতার নতুন প্রথম অধ্যায় থেকে ক্লাস শুরু হবে। আর প্রত্যেক দিন এই 40 মিনিট করে হবে, 5টা 20 থেকে 6টা পর্যন্ত, মানে ভগবদ গীতা পুনরায় চলবে। তো এইটা আপনারা যাদের যাদের যুক্ত করাতে চান তাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করুন। পুনরায় ভগবদ গীতা 5-6টা শ্লোক করে আবার পঠন করানো হবে, ঠিক, যাতে আমাদের ভগবদ গীতার জ্ঞান সম্পূর্ণরূপে আমাদের মধ্যে প্রবেশ করে। সেই জন্য আপনাদেরকে কি নিতে হবে, ইনিশিয়েটিভ নিতে হবে। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে, যারা এই জ্ঞান থেকে যারা এখনো দূরে আছে। আপনারা যারা নতুন 18 দিনের কোর্স করলেন, তাদের খুব শীঘ্রই পরীক্ষা হবে, কিন্তু আপনারা পঠন পাঠন করুন, না হলে ভুলে যাবেন, যেগুলো পঠন করেছেন ভুলে যাবেন। আর 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 বেশি বেশি
ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করুন। 10 জনের মধ্যে ট্রাই করলে একজনে সাকসেস পাবেন, আর তাতেই সেটাকেই সাকসেস বলে জানতে হবে। কারণ ভাববেন না যে 10 জনকে বললাম, 5 জন অন্তত আমরা আমাদের কথা শোনা উচিত। শুনবে না, 5 জন শুনলে আপনার রেশিও ফেল হয়ে গেল, তারা টিকবে না। তাই আমাদের কতজন শোনা উচিত? ভগবান কি বলছে? মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধ নাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্ব। হাজার হাজার মানুষের মধ্যে কয়েকজনের ইচ্ছা হবে ভগবত ভক্তি করার, আর তারপরে আর যাদের ইচ্ছা হবে সেই রকম ব্যক্তিরও আবার মধ্যে হাজার হাজারের মধ্যে একজন দুজন ভগবানের তত্ত্ব জানবে। আপনারা কতজনের নাম দিয়েছিলেন? আমাদের গ্রুপে 109 জনের নাম আছে। আমরা উপস্থিত কতজন? 29-30 জন। অনেকের নাম থাকবে, অনেকে সুযোগ সুবিধা হবে না, তাই স্কুলে ভর্তি হয়েও অনেকে পড়াশোনা করতে পারবে না, তাদের দুর্ভাগ্য। ঠিক আছে? তো তবুও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, আমাদের বেশি থেকে বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে। যাদের লোকাল লোকাল মন্দির আছে তারা লোকাল মন্দিরে অন্তত এইটা দিয়ে দিন যে ভগবদ গীতার জ্ঞান আপনারা অর্জন করুন। আর একটা নম্বর দিয়ে দেবো, সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আপনাদের অবগতির কথা জানান। 1 সপ্তাহের মধ্যে আবার ক্লাস শুরু হচ্ছে, সকাল 5টা 20 থেকে 6টা পর্যন্ত। ঠিক, এই লেখাটা আমি মনমোহন বাবুর সঙ্গে শেয়ার করছি। ওইটাকে ছেপে একটা পিচ বোর্ড টাইপের, এমনি ওই যে বোর্ড টাইপের কাগজে লেগে মন্দিরে টাঙিয়ে দিন না। সে দেখুক, তাতে কি হবে? কিছু না, কারো কারো আপনি যদি একজনকেও যুক্ত করতে পারেন তাহলে আপনার চেষ্টা সার্থক হবে, এটা জানতে হবে। ঠিক, আর আমাদের উদ্দেশ্য কি? এই জ্ঞান বেশি বেশি লোকের কাছে পৌঁছে দেওয়া। তাতেই আমাদের হৃদয়ের শুদ্ধিকরণ হবে। আপনাদের ভালো লাগবে, আপনি দেখবেন একজনকে যদি আপনারা, যারা যুক্ত করেছে দীপ্তি মাতাজি বা মনমোহন প্রভু বা অভয় মাতাজি, যারা মুকুন্দ প্রভু, যারা আপনারা যুক্ত করতে পেরেছেন, তাদের মনের মধ্যে একটা ফিলিংস থাকে না যে এরা এরা যুক্ত হয়েছে, এদেরকে আমি সঙ্গে করে এনেছি। তো ভগবান তাদের প্রতি অবশ্যই সন্তুষ্ট হবেন। তো আপনারাও তাই করুন, বেশি বেশি সংখ্যায় আহ সবাইকে আনুন এতে। ঠিক আছে? তো এখানে আমরা শেষ করব আজকে। একবার ক্যামেরা অন করুন। আর मंजू शर्मा माता जी, आप ग्रुप में रह गए हैं, आप मेन ग्रुप में चले जाइए। अपना इसमें अयोध्या मेन ग्रुप में चले जाइए, प्रोग्राम शुरू हो गया, हम भी चले जाएंगे। कैमरा ऑन कर लीजिए। एक बार कैमरा ऑन करूँ सबाई, लेट अस स्नैप मीनी। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। কারো কিছু বলার থাকলে, কালকে আমাকে জাগনেশ্বর প্রভু কল করেছিলেন, আমি কল নিতে পারিনি, ব্যস্ততার মধ্যে ছিলাম। ওই আমি পাঠিয়ে দিয়েছি আপনাদেরকে প্রথম অধ্যায়ের 5টি পয়েন্ট কিভাবে বানিয়ে, সব অধ্যায় থেকে ওরকম পয়েন্ট বানাতে হবে, উত্তর বানাতে হবে, তবেই ভগবদ গীতা আপনাদের আয়ত্তে আসবে। মনমোহন প্রভু বলুন, কি বলতে চাইছিলেন? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণাম প্রভুজি। একটা প্রশ্ন আমার আছে, যেটা বলুন। সন্ন্যাসীরা কর্মফল তো ত্যাগ করেছে অবশ্যই। কর্মফল না, কর্ম। কর্মত্যাগ করেছে, কর্ম। কর্মটা যদি ত্যাগ করে তাহলে তাদের কি ভগবানের অর্চনা, প্রসাদ লাগায় না, ভোগ লাগায় না, নাকি কিছুই ওগুলো করে না? কর্মে পড়ে না, ওগুলো তো নিত্য, ওগুলো তো ই কর্ম নয়, মানে আপনার জাগতিক নৈমিত্তিক কর্ম নয়। ওগুলো তো ভগবানকে ভোগ লাগানো, ভগবানের জন্য বা আধ্যাত্মিক অনুশীলন, ওগুলো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি। এগুলো কর্মের মধ্যে পড়ে না। এগুলোতে কর্মের কোনো বন্ধন নেই। ভগবানকে যখন ভোগ লাগাচ্ছে তখন এই ভেবে ভোগ লাগাচ্ছে না যে ভগবান আমাকে অনেক পুণ্য দেবে, তারা চাই না, ভগবানের সেবা করছে। তো সেটা তো কর্মফল ত্যাগ হয়ে গেল। না, কর্মফল ত্যাগ নয়, ওরা এগুলো কর্মের মধ্যে পড়ে না। তারা, সন্ন্যাসীরা যেগুলো করছে সেগুলো কর্মফল, এগুলো কর্ম, এগুলো কর্মের মধ্যে পড়ছে না। এগুলো একদম মানে আপনার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে, ভগবানের জন্য ভোগ লাগানো বা ভগবানের, তারা রন্ধনও কখনো কখনো করে, ভগবানের জন্য যদি রন্ধন করতে হয় তারা রন্ধন করে, কিন্তু সেগুলো কর্মের মধ্যে পড়ে না। ওই সন্ন্যাসীদের জন্য এগুলো কর্মের মধ্যে পড়ে। উপদেশ দান করা, প্রবচন করা, এসবগুলো সব স্পিরিচুয়াল। প্রবচন করা পুরো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, প্রবচন করা পুরো স্পিরিচুয়াল। আমি যদি প্রবচন আপনাদের সঙ্গে করছি আর আমার যদি হিডেন ইন্টারেস্ট থাকে, তখনই সেটা কর্মের মধ্যে চলে যাবে। আমার যদি কোনো গোপন উদ্দেশ্য থাকে আপনাদেরকে এই এতজনকে বলে 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 মাথা পরিষ্কার করে, তারপরে আমার যদি কোনো উদ্দেশ্য সাধন করি, তখনই এটা কর্মের দিকে যাবে, আদারওয়াইজ এটা কর্ম। এটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, সেবা, ভগবানের সেবা হচ্ছে, ভগবত সেবা করছে। আমরা কি করছি? ভগবত সেবা। আপনারা শ্রবণও করছেন, ভগবত সেবা হচ্ছে। আর আমি বলছি, সেটাও হচ্ছে ভগবত সেবা। এটা এটা কর্মের মধ্যে পড়ছে না, এটা কোনো কর্ম না। আর যদি বলেন তাহলে কর্ম, যদি আংশিক ভাবে বলতে পারেন তাহলে কর্মের ফল ত্যাগে কর্ম করতে হবে, বাট এটা কর্মের মধ্যে নয়। ভগবানের প্রিচিংটা এটা কর্মের মধ্যে ধরে না, ধরা হয় না সাধারণত। আবার যদি সূক্ষ্ম বিচার করতে যান তাহলে হয়তো খুব সামান্য হালকা বাউন্ডারি পাবেন কর্ম আর অকর্ম। ঠিক। ঠিক আছে। হরে কৃষ্ণ। তো এইখানে আমরা বিরাম নিই আজকে। আর
হুম। জগনেশ্বর প্রভু কিছু বলতে চাইছেন, বলুন। হ্যাঁ, বলছিলাম আজকে যে তিনটা শ্লোক, লাস্টের তিনটা শ্লোক হলো, হ্যাঁ। মানে একটুও বুঝতে পারলাম না, সব আজে বাজে হয়ে গেল। আমি আর একবার শুনবো রেকর্ডিংটা, যদি বুঝতে পারি। মনটা কাল একটু অবশ্য চঞ্চল ছিল। না, না হয় এটা আর একবার কালকে একটু অন্তত ধরাবেন। আজকে ক্লাস তিনটা তিনটা শ্লোকে, পরপর তিনটা শ্লোকের মাথায় কিছুই ঢুকেনি আজকেরটা। আচ্ছা, রেকর্ডিংটা একবার শুনবেন, তাহলে রেকর্ডিংটা একবার শুনবেন, ঠিক হ্যাঁ, আছে। একবার শুনে দেখবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে